নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এমন এমন কিছু সবজি আছে যা আমরা সত্যি খেতে চাই না, অনেকেই খেতে চায় না। তো আজকে ওরকম একটা সবজি আমার নিয়ে এসেছে বাজার থেকে, সেটা হচ্ছে ডুমুর। এই ডুমুরটা নিয়ে আমি যে কী সবজি বানাবো অনেক ভেবে তারপরে আমি বানালাম ডুমুরের কোপ্তা কারি। তো ডুমুরটাকে ভালো করে আমি দেখো কেটে নিয়েছি, নিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাকে আমি ধুয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটা আলু দিয়েছি। ঠান্ডা করার পর আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে একটু চটকে নেব। তার আগে কিন্তু আমি ডুমুরের যে এক্সট্রা জলটা থাকে সেটাকে চেপে চেপে নিয়েছি, তাহলে কোপ্তাটা আরও ভালো হবে, শক্ত হবে। তারপরে চটকে নেওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে মটর আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি শুকনো করে বেটে নিয়েছি। এটার মধ্যে বেসনও ব্যবহার করা যায়, তো আমি বেসন ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। সেটাকে ভালো করে আমি চটকে নেওয়ার পর আমি দেখো কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো। তারপরে একটা মশলা বেটে নেব, জিরা, আদা আর কাঁচা লঙ্কা। সেটাকে বেটে নেওয়ার পর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। তারপর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দেওয়ার পরে কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাওয়ার চান্স আর হচ্ছে তোমার ভেঙে যাওয়ারও চান্স থাকে। তো তোমাকে এটা আস্তে আস্তে ধৈর্য ধরে একটুখানি ভেজে নিতে হবে। এটা খেতে সত্যি খুব সুন্দর লাগে। একটু ধৈর্য ধরে বানালে না যে কোনো সবজি দেখবে, আর যারা নিরামিষ পাগল তারা তো সত্যি খেতে খুবই ভালোবাসবে। তারপরে সেটাকে আমি ভালো করে ভেজে নিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ কষার পরে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার একটু আমি চিনি দিয়ে দিলাম। তারপরে আমি আর একটা মশলা বেটে নিচ্ছি, এটার মধ্যে কয়েকটা কাজু, কিশমিশ আর হচ্ছে টক দই আছে, সেটাকে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার যতটা ঝোল রাখবো ঠিক ততটাই আমি লবণ দিয়ে দিলাম। এই বড়াগুলোতে অনেকটাই ঝোল টানে, তার জন্য আমি আর একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি দিয়ে দিলাম কোপ্তাগুলোকে। ওটা আরও 2-1 মিনিট ফুটানোর পরে, বেশি ফুটানোর দরকার নেই, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর বাটা গরম মশলা, আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। তো হয়ে গেল আমার ডুমুরের কোপ্তা কারি। রেসিপিটা কেমন লাগলো? ধন্যবাদ।